ভাতিজা আমার বিদেশ থেকে পড়ালেখা কইরা আইসা এখন বেলে খেতে গিয়া কামলার কাজ দিব। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আমি না ওই খেতে একটু কামলাই দিলাম। আর কষ্ট করে ভাত আনতে যাচ্ছে, কাজ শেষ করে তো একবারে বাড়িতে গিয়ে খেতে পারি। তুমি এইগুলো করে গ্যাস্ট্রিকের সমস্যা বান্ধাইছো, পরে নিজের যন্ত্রণায় ভুগো। এখন থেকে আমরা খাবার নিয়ে আসবো, তুমি আমার সামনে খাইবা, তারপর আমরা খাবো। খাই মিয়া, আপনি তাকে আসুন, কি করবেন কম? কাকা কাকা আমি হইতেছি দিন মজুর, আমি কামলা দিই মানুষের বাড়ি বাড়ি। সেই পঞ্চগড় থেকে আপনাকে গ্রামে আসছি কাকা। হাইটে রইতেছিলাম, হঠাৎ করে আমার নাকের মধ্যে একটা মুরগির মাংসের গ্রান আছে। আরে এই মুরগির মাংস দিয়ে খাবার খায়, আমি যাই একটু দেখি, খাইতে পারি আর না পারি একটু চোখ বেরো তো দেখতে পারো। চিনেন না জানেন না এসব বৈশা বললেন, কি সমস্যা কম তো আপনার? সবাই একটু থাম না, তোমার নাম কি? জি আমার নাম তো আকাশ। এখানে আপনার কি কাম? আপনার কোনো কাম নেই, আপনি চলে যান এখান থেকে, জানতো? কাকা আরেকটা কথা কইতে ভুলে গেছি, আমি এই যে এখান থেকে এই জায়গায় আসার পর আপনারা দেখে মনে হয়েছে এই মাত্র এলাকার মধ্যে একমাত্র জমিদার আপনি হইবেন। আপনারা দেখে মনে হয়েছে যে আপনি জমিদার। আর যতজন বাড়িতে গেছি দেখে ওদেরকে কামলা মনে হয়েছে, কারো জমিদার মনে হয় না কাকা। দাদা আমার একটা কাম দিবেন, আমি আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই নাই কাকা। আমার তোমার কোন দিক দিয়ে জমিদার মনে হইলো? হ্যাঁ, আমিও কামলা দিই। আরে নিজের খেতে নিজে কামলা দিতে। চিনো না জানো না, কারোর কাজ কাম দিয়ন লাগবো না, হ্যাঁ কও এখান থেকে চলে যাবে। আপু, আপা তো বয়স হচ্ছে, আপা একলা কত কাজ কাম করে, নিজেকে কামড় দিতে চাইতেছে, দেখ না আব্বার একটু আরাম হবো। আর আপনি শুনেন, আপনারা কিন্তু শুধু একবেলা খাওয়ান দেওয়া হবে, আর কিছু দিতে পারবো না আপা। আপনি অনেক বুদ্ধিমান, আপনি বুঝছেন আমার কষ্টটা। আব্বা মোবাইলটা কই? এই তো আসতো। আচ্ছা থাক, হ্যাঁ, মোবাইল টাকা পয়সা কিন্তু একটু সাবধানে রেখো, বুঝছো? সি 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 সি, এটা আপনি কি ধরনের কথা কইলেন? চুপ করেন তো, আপনি বেশি কথা বলেন, চুপচাপ কাজ করেন। আব্বা এটাতে তো না একটু খাবার দিও, আমরা গেলাম সব। তুই এগুলা কি করতেছস? হ্যাঁ, কাকা তুমি এখানে? এগুলা কি খাইতেছস তুই? তুমি এখানে আসছো কেন? তোমাকে না বারণ করলাম যে এখানে আসতে। এখন যদি নাজিমুদ্দিন কাকা তোমাকে দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে না? তোমাকে সন্দেহ করবে না? নাই নাই, নাজিমুদ্দিন ভাই আশেপাশে কোথাও নাই। আর নাজিমুদ্দিন ভাই আসার আগে আমি চলে যাব। কিন্তু তুই আমার একমাত্র আদরের ভাতিজা, এত বছর বিদেশে পড়ালেখা কইরা আইসা তুই এখন এখানে বইসা এই রোদ্রের মধ্যে এই খোলা মাঠে এই পান্তা ভাত খাইতেছস। আর আমার এই ছোটবেলার ভালোবাসা তাকে ফিরিয়ে পাওয়া, 10টা বছর বিদেশে কিভাবে পার করতে হবে আমি তোমাকে বলতে পারবো না কাকা। যে দেশে আসলাম, এসে দেখি যে আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার একটা চান্সও তোমরা বাকি রাখো না। ছদ্মবেশ নিয়ে আমি আমার ছোটবেলার ভালোবাসার মানুষটার কাছে কাছে থাকতেছি কাকা। বিশ্বাস করো কাকা, আমার ওইখানে 10 বছর, এখানে 10টা মিনিট যদি একত্রিত করি তাহলে আমার এই 10 মিনিট সব থেকে উত্তম কাকা। আমার জমির পাশে কুকুর কাটা যাচ্ছে। আমার জমি তো জান নেওয়ার সব নিছস। এইটুকু জমি আছে, সেটা নিয়ে আর পায়তারা কথা হচ্ছে না। ওরটা যদি আমার এই জমি নিয়ে আর পায়তারা করো তাহলে কিন্তু আরে আমি আপনার জমি নিতে আসি নাই, আমি আসছিলাম কামলা করতে। এই কামলা, তুই আমার লগে কামলা যাবি? যে না, আপনার কামলা দিতে পারবো না, আমি তো ওনার বছরা কামলা, আপনি চলে যান। আচ্ছা বুঝছি, থাক। আয় তোরা আয়। আচ্ছা আপনি কোনো চিন্তা আপনি কোনো চিন্তা করেন না, চেয়ারম্যানের লোক, আপনার যত সয় সম্পত্তি আছে আর আত্মসাৎ করতে পারবো না। কেমনি? আমি আছি না, সাধু বাবা। মানে বুঝলাম না। ওই যে আপনাকে সাধু বাবার কথা বলছিলাম না, আমাদের পঞ্চগড়ের একটা সাধু বাবা আছে, তার ফু এত পাওয়ারফুল, আমি তাকে বলবো যেন একটা দোয়া করে দেয় আপনার জন্য, আপনার সয় সম্পত্তি যা আছে সব যেন ফেরত পান। না না চাচি, আমি তো শুন না, আমি চুরি করতে যাবো কেন? আরে এটা তো আমার নতুন কামলা। হ্যাঁ তুমি আমার বাড়ির নতুন কামলা? ও চাচি, এটা তুমি আগে কইবা না? চাচি তো আর তো সুযোগ দেন না, তার আগেই তো এই মিয়া, চুরের মতন বাড়িতে ঢুকলেন। চাচা বাড়িতে পাঠাইছে, চাচা নাকি খিদা লাগছে, খাবার নিয়ে যাইতে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটুখানি বহো, আমি খাওয়া আবার বাইরে দিতেছি। হ্যাঁ, আপনি এত সুন্দর করে সাজছেন কেন? এটা আপনার সমস্যা।
না মানে আপনার দেখে চোখের পলকই ফেলতে পারতেছি না। আপনার অনেক সুন্দর লাগছে। মানে আপনি কি কইতে চাইতেছেন? বললাম যে আপনার দেখে চোখের পলক ফেলতে পারতেছি না। আপনি তো মেয়ে ভালো শয়তান আছেন। সাসের কি হয়েছে? আম্মা কি হইছে? চাচির কি হয়ে গেল হঠাৎ? আচ্ছা আপনি একটু চাচির কাছে থাকেন, আমি একটা ভেঙ্গে নিয়ে আসছি। চাচি আপনার কিছু হবে না। তাড়াতাড়ি যান। এই মা। আর আবার কি হয়েছে? কাল নাকি হসপিটালে আনিছিলি? হ্যাঁ, আম্মা কালকে অজ্ঞান হয়ে গেছিল, হাসপাতালে নিয়ে গেছিল। আমার প্রেশার এমন বাড়ছে, আম্মা একদম অজ্ঞানে পড়ে গেছে। আমার বাড়িতে যে মনুমিয়া ছিল, ওই সময়টা ভ্যান আইনা হসপিটালে নিয়ে গেছে। যদি ঠিক টাইমে না নিত, আমার বাঁচানো যায়। হ আম্মা, মনে আসলে একটা ভালো মানুষ। একদিন যে উপকার করলাম গো। আরে দাওয়াতটা থেকে দিয়ে দিয়ে তাহলে আমি যাই ওই মনে কই আছে ওই কই আছে হ্যাঁ বলো। শুনলাম তোমরা নাকি ওই কামলার দাওয়াত করছো, হ মুরগি পোলাও নাকি রান্না করছো? হ, তো কি হয়েছে? ভালোই তো, জামাই আদর করে খাওয়াচ্ছ। আমি 1 বছর ধরে বিয়ে করছি, আমাকে তো একদিনও জামাই আদর করে খাওয়া নাই। আমি শিওর ওর কোনো একটা ধান্দা আছে, আর তোমরা সেই ধান্দায় পা দিচ্ছ। তুমি এটি কি কও? একটা লোক খেতে খামারে কাজ করে, ওই কি ধান্দা নিয়ে আইবো? কি ধান্দা আবার? তোমার ভালোবাসা মনে হয়। সি 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 সি, তোমার মন মানসিকতা এরকম খারাপ কেন? তোমার আম্মার মতো বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। ফোনে রাখো তো। আরে না না, ফোন রাখো না। আচ্ছা খাও, সমস্যা নেই, কিন্তু তুমি কিন্তু সামনে যেও না। আর যদি যাও তাহলে একটু মুখে ঘুমটা দিয়ে যাবে। আবার তুমি কি আমার বিশ্বাস করো না? আচ্ছা তো, তাইলে আচ্ছা যা ইচ্ছা করো, তবে শোনো সামনের সপ্তাহে কিন্তু গোবিন্দ মেলায় যাবো, রেডি থাকো। কি ব্যাপার, তোমরা না খেয়ে বসে আসো? ভাত দাও তো। আরে না না, মনে মেয়ে আসুক তারপর খাইতে। এই তো মনে মেয়ে এসে বসছে। আসো আসো বাবা। তোমার এই হাল কেন? কি ছিল মনে কোথাও চুরি টুরি করতে, ধরে মাইর দিয়ে দিছে। আপনি সব সময় খালি আবার চুর করেন কেন? চাচা আপনি কর, মানুষ কি খালি চুরি করতে গেলে মার খায়? অন্য কোনো কারণে মার খাইতে পারে না? তাহলে কি মহৎ কাজ করে মাইর খেয়েছেন শুনি? কি আর বলবো, শরমের কথা। চাচা আমি যে কালু কাকার বাড়িতে থাকি, ওই আমার মারছে। আপনি কি এমন আকামটা করছেন যে আপনার এমন মাইরটা দিছে? আমি তো ভাড়া দিতে পারি না, তাই বাসার মালিক আমারে কইল যে আমার হাত পাগুলো টিপা দে। আমি কইলাম কি চাচা যে কাকা আমার একটা জায়গায় দাওয়াত আছে, আজকে যাওয়ার লাগবে। হ্যাঁ এটা শূন্য কইতাছে, আর হাত পাগুলো আগে টিপা দিয়া তারপরে দাওয়াতে যাইতে। আমিও সরল মনে আর হাত পাগুলো টিপা দিতেছি। টিপতে টিপতে কাকা 2টা ঘন্টা আমার দিয়ে হাত পা টিপাইছে। জীবনের বড় আমার ছাড়তেছে। আমি কইলাম যে তারা মনে আমার লেগে খাওয়ান লেগে বই রয়েছে। ওরা আমার কয় কি চাচা তোর কি খাওয়ান আগে না আমি আগে? এটা করে যে আমার কি মাইন্ডটা বললো কাকা। শোনো বাবা, আজকের থেকে তোমার আর ওই বাড়িতে থাকার দরকার নেই, তুমি আমাকে বাড়িতে থাকো। হ্যাঁ আমার ওই ছোট ঘরটা তো পড়েই থাকে, আপনি ওইনে থাকবেন। আপনি এত রাতে আমার ঘরে? আপনার দেখার লাগে আমার মনটা কেমন জানি করতেছিল, তাই নিজেরা আটকাইতে পারি। কি বলেন, প্রেমে টেমে করছেন নাকি আমার? সত্যি? সত্যি। চাকু ধরছেন কেন? চাকু তো মাইসে কি করে, একদম জান কবজ করে ফেলে। আই কিচ্ছি মানে আমি কি করছি? আমি তো আরো আপনার মাকে বাঁচালাম, আপনার আব্বাকে সহযোগিতা করলাম। আমি তো আপনার কোনো ক্ষতি করি না, তাহলে আপনি আমার চাকু ধরছেন কেন? ক্ষতি করেন নাই, ভবিষ্যতে যাতে এই কথা চিন্তাও না করতে পারেন এর লেগে সতর্ক করতে লইছে। যদি প্রেমে পড়ে যান? আজ এটা কথা কইতাছেন, আপনার প্রেমে পড়বো কি লেগে আমি? আপনি কোন সাহসে এসব কথা কোন আমারে? তাহলে এই যে চাকু নিয়ে সতর্কবার্তা দিতেছেন। এটা প্রেমের সতর্কবার্তা না, ভবিষ্যতে আমার বা আমার বোনের দিকে আপনার নজর না যায় এর লেগে সতর্ক করতে। আমার তো প্রেমিকা আছে। প্রেমিকা আছে? জি, আপনাদের এলাকার মাস্টার ম্যাম। ও আচ্ছা, তলে তলে এত দূর কামলা থাকতে আয়া মায়া পড়াই লিছে। না না, এটা আপনি ভুল বলতেছেন। আমি পড়াই না, আমারও পড়াইছে। ওই মেয়ে নাকি আমার খুব পছন্দ। ভালোই। তা আপনি আমার একটা চিঠি লিখে দেবেন?
কি সিটি? আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। ওই একই। আপনি আমার একটু ইংরেজিতে চিঠিটা লিখে দিবেন স্যার আমারও বলবেন না কি হয়েছে। কি করবো রে বাবা, ছোট মেয়েটারে নিয়ে অনেক চিন্তায় আছে। বড় মেয়েটা তো লেখাপড়া করতেছে, ছোট মেয়েটা লেখাপড়া করলো না। ওর পছন্দ মতো ছোট বোনের পোলার কাছে ওর বিয়া দিল। আপন মার পেটের বই মায়েটারে ঘরে তুলে নিতেছে। কি ব্যাপার, তুমি না আমারে বলছিলা মেলায় নিয়ে যাবে, এইখানে কেন নিয়ে আসছো? আরে তুমি কি ভুলে গেছো আমাদের প্রেম থেকে শুরু হয়েছিল? এখান থেকেই তো আমাদের প্রেম শুরু হয়েছিল। ভুলি নাই, কিন্তু মনে রাখারই বা কি আছে। এখন তো আর আগের মতো অবস্থা নাই। তোমার আম্মার জন্য তো আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিকই কইছো, আম্মা একটু বেশি বেশি করতেছে, কিন্তু আমার মনটা চাই বুঝছো, সবসময় তোমাকে নিয়ে দূরে দূরে ঘুরি আর তোমার চোখের দিকে তাকিয়ে থাকি। দেখো, কি হয়েছে? আরে উনি আমাদের বাড়ির নতুন কামলা মনু মিয়া। তুমি তাহলে মনু মিয়া? কেমনে কি? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।